হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরো একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকের দিনটা হচ্ছে ফ্রাইডে 29th অফ মার্চ। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। এখন ঘড়িতে রাত 9টা বাজে। আর এইখানে দেখো, তোমাদেরকে দেখাই, আমাদের এগেন প্যাকিং শুরু হয়ে গেছে। আর প্যাকিং শুরু হওয়া মানেই বুঝতে পারছো যে আবার খুব শিগগিরই আমাদের ট্রাভেল ব্লগগুলো আসতে চলেছে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমরা খুব এনজয় করবে। মাইনো এখানে যেহেতু লাগেজ প্যাকিং চলছে, এখানে দেখো দুজনেই এখানে বসে আছে। এখন ঘড়িতে 10টা ক্রস হয়ে গেছে। আমাদের কালকে ভোর ভোর বেরোতে হবে। এইটা আমাদের মেন ট্রলি। এবারে একটু ব্যাগটা বড় হয়েছে, কারণ এইবার আমরা একটু লম্বা ট্যুরের জন্য যাচ্ছি। এইটা একটা ব্যাকপ্যাক আর এইটা একটা ব্যাকপ্যাক। এটা কিন্তু অলমোস্ট খালি আছে। যদি কিছু কেনাকাটি হয় সেগুলো এটাতে প্যাক করব। আর এটা একটা ফুড ব্যাগ, আর এইটা আমার হ্যান্ডব্যাগ। আর এখানে কিছু চিপস টিপসের প্যাকেট আছে যেগুলো আমাদের যাওয়ার সময় লাগবে না। তবে এইটার মধ্যে কি কি ফুড আমরা প্যাক করেছি সেটা আমি কিছুক্ষণ বাদেই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি বাই রোড ট্রাভেল করো এইটা ইউজফুল হবে হ্যান্ডব্যাগে, মানে এইরকম একটা ফুড ব্যাগ আলাদা করে তোমরা নিতে পারো। আর এখন যাব সবকিছু ডিকিতে লোড করতে, মানে এই মেন ট্রলিটা আর বাকি যা যা জিনিস আমাদের এখন আর লাগবে না সেগুলো আমরা লোড করে নেব। আর তারপরে এগেন আবার সকালবেলা থেকে আরেকটা যুদ্ধ শুরু হবে। আজকে আমাদের ছুটি ছিল বলে একটু মানে সেভিয়ার, আমরা সারাদিন আজ টুকটাক করে প্যাকিংই করেছি। তো চলো আবার ডিকিতে পৌঁছিয়ে, গাড়ির ডিকিতে পৌঁছে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ওরা ভাবছে সব লাগেজ টাগেজ নিয়ে কোথায় চলে যাচ্ছে সবাই। কোথায় চলে গেল রে বাবারে, বাবারে বাবারে। ওরা ভীষণ টেনশনে আছে। জলের বোতলগুলোও নিতে হবে। না না, একসাথে আমিও তো যাবো, নিয়ে নেব। এই 4টে বোতল আর এই বেডটা নিয়ে নিতে হবে। ও বেরোবেই বেরোবে। মাইলো এদিকে আসো, আমরা যাব, পরে যাব, সকালে যাব আমরা। হ্যাঁ বসো, গুড বয়, ভীষণ গুড বয়। ম্যাডি কত ভালো। এই রে বাবা, চলো এবার ব্যাগগুলো রেখে আসি। আমরা এখন যাচ্ছি ওদের দুজনকে রেখে একটু প্যাকিংগুলো সব সেট করে আসি, যাতে কাল সকালের কাজটা একটু কমে যায়। মাইলো বসো, ওখানে চেঁচাচ্ছে, দেখেছিস অবস্থা। সবকিছু এখানে আমরা আগে নামিয়ে নিচ্ছি, তারপর সোজা এগুলোকে ডিকিতে নিয়ে চলে যাব। সব তো হবে না একসাথে, রাখবো এখানে, থাকবো, হয়ে যাবে। দাঁড়া আমি দুটো ধরে নিই। গাড়িটা যে ধুয়েও গেছে, ভালো হয়েছে। এখন সবকিছু ডিকিতে লোড করা হবে। ডিকি আমাদের মোটামুটি খালিই থাকে, অ্যাজ সাচ কিছু থাকে না। হয়েছে, এটাকে লম্বা করে রাখলে এই বোতলগুলো সব চলে আসবে আই থিঙ্ক। হচ্ছে, হয়ে গেছে। আরো দুটো আছে। ওই ড্রাই যে ফুডের একটা ব্যাগ রেখেছিলাম ওটাও নিয়ে আসলে হতো। চিপস টিপস গুলো ভুলেই গেলাম। হ্যাঁ ঠিক আছে, পরে একটু পরে রেখে দাও।
আর তো কিছু নেই রাখার। এবার এইটা পেতে দিতে হবে। এবার ম্যাডিদের সিটটা রেডি হচ্ছে, ম্যাডি আর মাইলোর। এই চাদরটাকে সরিয়ে দে, এটা পেতে নে। আমি আমার সঙ্গে একটা নতুন চাদর নিয়ে এসেছি, ওটা পাতবো। এই চাদরটা পেতে দেব। এটা একটা বড় কাজ আমাদের। সকালবেলা করতে গেলে আসলে অনেকটা দেরি হয়ে যায়। এই সবেতে 15-20 মিনিট বেরিয়ে যায় সবটা রেডি করতে করতে। কালকে আমরা যদিও ওই 5টার দিকে, 5টা সাড়ে 5টা নাগাদ বেরোবো, মানে ভোরের আলো ফোটার পরই বেরোবো। খুব তাড়াহুড়ো করব না, কারণ যেখানে যাচ্ছি মানে ফাইনাল ডেস্টিনেশনের আগে একটা জায়গায় হল্ট নেব। 5 সাড়ে 5 ঘন্টা লাগবে আমাদের এখান থেকে পৌঁছাতে, হাফ অবধি ওখানে থাকবো। পুরোটা তো দেখতেই পাবে এবার আপকামিং ব্লগে, তাই যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। আমরা একটা দুটো জিনিস এখনো আনতে ভুলে গেছি, আবার আসতে হবে মনে হচ্ছে আর একবার। তবে এবার ভীষণ গরম, পুরো ঘেমে গেছে, এই পার্কিংটা এতটা গরম। গিয়ে আগে স্নান টান করবো, আর হ্যান্ডব্যাগটা আগে তোমাদের সাথে দেখাবো। রাতে যদি পসিবল হয় আরও একবার নামবো, নেমে আবার গাড়িতে ওটা লোড করে দেবো। আর না হলে সোজা কালকে সকালেই করতে হবে, দেখা যাক কি করি। হ্যাঁ, ঝড়ের আগে ঝড়। আরেকজন কই? হ্যাঁ, আরেকজন কোথায় গেছিল? এসেছ? আসো, সব ঠিক আছে, আসো। একটু চোখ বাগান দিয়ে দে। হ্যাঁ, সব সাফ সাফাই হবে, ঘোরার আগে রেডি হতে হবে। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে এদের দুজনের দাঁত ক্লিন, বাকি সব গ্রুমিং হয়ে গেছে। এখন হবে হচ্ছে দাঁত ক্লিন। দাঁড়া দাঁড়া, উলে বাবালে বাবালে, দাঁড়া দাঁড়া দাঁড়া, দুজনেরই হবে, আর একজন দূরে গিয়ে বসে আছে। আর এইটা হচ্ছে আই ওয়াইপস, চোখটাও পরিষ্কার করা হবে। এটা নিয়ে যাব না, আর এমনি নর্মাল তুলো নিয়ে নিয়েছি, যদি ওখানে দরকার হয় তাহলে এমনি তুলো দিয়েই করব। ওলে বাবালে, একটু বসো, একটু বসো। হ্যাঁ, ভেরি গুড। ম্যাডি, তোকেও করতে হবে। আসো ম্যাডি, আসো। ওদিকে বসে থেকে কোনো লাভ নেই। ওলে বাবালে, গুড বয় তো, দেখতে পাচ্ছি আমি। যে করবে না সে ঢুকতে যাবে না, সে বাড়িতে থাকবে, পাহারা দিবে। আর খাওয়াটা কি হবে? খাওয়াটা হাওয়া খাবে। হাওয়া? হাওয়া হাওয়া খেয়ে না থাকবে 5 দিন 6 দিন, ঠিক আছে ম্যাডি? 5 দিন 6 দিন থাকবি তো হাওয়া খেয়ে? হ্যাঁ বলো, থাকবে তো? কামড়ে দেবো আমি। দীপক এখন ম্যাডিকে নিয়ে যাচ্ছে নিচে একটু ওয়াক করাতে। মাইলও আজকে যাবে না, একবারে কালকে সকালে বেরোবে। আর আমি এখন টুকটাক যা একটু ছোটোখাটো বাকি আছে সেগুলো প্যাক করে নেব, গুছিয়ে নেব, ভালো করে দেখে নেব, লাস্ট চেক। আর দীপক ফিরে আসলে তারপরে আমি হ্যান্ডব্যাগটা প্যাক করব। চলো 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 ভিতরে চলো, চলো চলো চলো। লাস্ট এখন প্রায় 12টা বাজে। এই ব্যাগটা প্যাকিং করাটা তোমাদের দেখাই। তোমরা যদি রোড ট্রিপ প্ল্যান করছো, স্পেশালি এই যে এদের মতো দুজনকে সঙ্গে নিয়ে, আমি এখানে পাখা বন্ধ করে দিয়েছি, ফ্যান চলছে না, তার মধ্যে এরা দুজন এখানেই বসে আছে। ওরা ভাবছে এখানে কি সার্কাস চলছে, কিছু সার্কাস চলছে না। সবাইকে হাই বলে দাও, হাই বলো। হ্যাঁ, সব যাবে যাবে। তো এখানে আমি কি কি হ্যান্ড ব্যাগে নিই, রোড ট্রাভেল করলে তোমরাও কিন্তু এরকম ভাবে তোমাদের একটা ফুড ব্যাগ ক্যারি করতে পারো। এখানে বেসিক্যালি আমি আমাদের আর ওদের রোড জার্নিতে যদি আমরা কোনো স্টপ নাও নিতে পারি তাহলেও কোনো অসুবিধা নেই, আমরা পুরো এখানে গাড়িতে খেতে 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 যাবো।
তো কি কি আমরা এখানে প্যাক করি সেটাই আমি তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব। এই ব্যাগটার ভেতরে কিন্তু অনেকটা স্পেস আছে, এখানে প্রচুর খাবার ধরবে। তো ফার্স্টেই যেটা স্টার্ট করি সেটা হচ্ছে এইটাতে আছে হচ্ছে ম্যাডি আর মাইলোর বয়েলড চিকেন। ইভেন এখানেও কিছু চিকেন আছে, এটা আমি গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো, এটা ওরা কালকে দুপুরে খাবে, তাই এটা আলাদা করে নিয়েছি। তো এই দুটো এখানে যাবে, তবে এখনই এগুলো ঢোকাচ্ছি না, এগুলো অ্যাকচুয়ালি ফ্রিজে যাবে। আমি এগুলো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এনেছি, এটা কাল সকালে প্যাক হবে। আর তার সাথে এখানে আছে হচ্ছে ক্যারট, এখানে আছে হচ্ছে রাইস, আর এটাতেও আছে হচ্ছে রাইস। এই দুটো ওদের কালকে দুপুরের ভাত। আর এইটাতে আছে হচ্ছে আমাদের লাঞ্চ, এটাই দীপকের আর এটাই আমার, মানে ভাইস ভার্সা, যে কোনো একটা। আর তার সাথে খাওয়ার জন্য এখানে প্লেট আর স্পুন নিয়ে নিয়েছি, যেগুলো অফকোর্স এখনই আমি ব্যাগে নিয়ে নেব। চলো এবার প্যাকিংটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি প্লেটগুলো ঢুকিয়ে নিলাম, তার সাথে স্পুনও। এখানে আমি নিয়েছি হচ্ছে ড্রাই খেজুর, প্যাকড পুরো। তো এটাও খেতে খেতে যেতে পারবো, ইভেন থেকে গেলেও আবার ফেরার সময়ও কাজে লেগে যাবে। এগুলো যে আমি এমন এমন জিনিসই নিয়েছি যেগুলো মোটামুটি অনেকদিন থাকে। আর এইটা হচ্ছে এই কিছু নিম্বুজ, তারপর ওই কোকোনাট ওয়াটার, পেপার বোটের, মানে বেসিক্যালি কিছু হালকা ফুলকা ফ্রুট জুস, সেগুলো সব আমি নিয়ে নেব। এখানে আছে হচ্ছে বানানা, এটা ম্যাক্সিমামই কিন্তু মাইলোর জন্য, মাইলো খুব বানানা খেতে পছন্দ করে, তাই ওর জন্য কিছু বানানা আমরা নিয়ে নিয়েছি। এখানে তিলের লাড্ডু আছে, প্রচুর খাবার, আসলে এগুলো খেতে খেতে ব্রেকফাস্টও না করলে হবে। আচ্ছা, এবার ওদের কিছু ইম্পর্টেন্ট খাবার দেখাই। এখানে আছে হচ্ছে তোমার ম্যাডি ড্রাই কিবলস, যদিও এটা খাবে না রাস্তায়, তাও আমি নিয়ে নিয়েছি, সামান্য একটু হ্যান্ডব্যাগের এইটাতে রাখবো। আর মেনটা চেকিং ব্যাগেই আছে, মানে চেকিং মানে একদম বড় লাগেজে। আর এইটাতে হচ্ছে দুটো রেডি টু ইটের প্যাকেট আমি নিয়ে নিয়েছি। কি গরম লাগছে, তার মধ্যে দেখ এখানে শুয়ে রয়েছে ম্যাডি। এই গরমের মধ্যে হা হা করে নিঃশ্বাস নিয়ে শোয়ার কি আছে ভগবান। যদি আমরা বাই চান্স কালকে আগে আগে চলে যাই, ও কি করবে? আচ্ছা, এখানে আছে হচ্ছে ওদের মেরি বিস্কিট, এটা আমার লাগবেই কালকে ব্রেকফাস্ট। আমি কালকে সকালেও একটা দুটো প্যাক করবো, সেটা বলে দিচ্ছি এখনই। তো এই মেরি বিস্কিট, এটা লিটল হার্টস, তোমাদের কাদের কাদের এটা ফেভারিট জানি, আমাদের এটা ভীষণ ফেভারিট একটা বিস্কিট। আরো একটা ফেভারিট বিস্কিট আছে আমাদের, প্রাণ পটাটো, ভীষণ ভালোবাসি খেতে। সাথে ক্যাশিউস, ও আরো একটা নিম্বুজ রয়েই গেছে। আর ছোট ছোট খাবার খিদে মেটানোর জন্য স্নিকার্স, ব্যাগের মধ্যে জাস্ট ঢেলেই চলেছি। মানে আমি কিভাবে যে রাখবো, একটা টিস্যু ব্যাগেই নিয়ে নেবো, একটা টিস্যু রোল এখানে নিয়ে নিলাম, আর একটা ব্যাগে নিয়ে নেবো, ব্যাস। এগুলোর পরেও এখানে এতটা জায়গা আছে যেখানে আমি এই ফুডগুলোকে কালকে সকালে ভরে নেবো। এখন তো এগুলো ফ্রিজে থাকবে। আর এর সাথে যাবে হচ্ছে ওদের ডিম, বয়েলড এগ, তার সাথে স্যান্ডউইচ আর কফি, এগুলো সব এর মধ্যে আরামসে চলে আসবে। এইগুলো সব নিয়ে আমার এটা এইভাবে প্যাক হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা আর লম্বা বলছি না, কালকে অনেক সকাল সকাল উঠতে হবে। এখন প্রায় 12টা বাজে, ঘুমিয়ে পড়বো। কালকে 4:30টার অ্যালার্ম দেবো। টার্গেট আছে যে 5টা থেকে 5:30টার মধ্যে বেরোনোর। তো সব রেডি, মানে কিচ্ছু আর নেই, জাস্ট উঠে ওয়াশরুম গিয়ে কফিটা বানাবো, স্যান্ডউইচ রেডি করবো আর বেরিয়ে পড়বো। তো এটাই এখন প্ল্যান। তো এখন আর দেরি না করে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করা যাক। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। Thank you so much guys for watching. Tata!